প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি কর্মসূচি উপলক্ষে শনিবার আগরতলা এডিনগর এলাকায় স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কার্যনির্বাহী সভাপতি বিশ্বজিৎ শীল, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা ডক্টর ফণীভূষণ জামাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ডিরেক্টর দীপক কুমার দাস, স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারের প্রধান জয়েন্ট ডিরেক্টর ডক্টর উত্তর শাহ, জয়েন্ট ডিরেক্টর সজিত দেববর্মা সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন কাশী থেকে সরাসরি যোগ দেন। প্রধানমন্ত্রী এদিন 20তম কৃষক সম্মান নিধি কর্মসূচি উপলক্ষে সারা দেশের কৃষকদের মধ্যে 20,500 কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করেন। এই কৃষক সম্মান নিধি কর্মসূচিতে ত্রিপুরা রাজ্যের 2,84,000 জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট 45.43 কোটি টাকা জমা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ভাষণের পর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাইট এদিনের এই অনুষ্ঠানে পশ্চিম জেলার বিভিন্ন এলাকা থেকে 70 জন কৃষকরা অংশ নেন। কৃষকদের মধ্যে সয়েল হেলথ কার্ড দেওয়া হয়। সবশেষে উপস্থিত অতিথিরা ন্যাচারাল ফার্মিং এর প্রদর্শনী স্টলগুলি ঘুরে দেখেন। ত্রিপুরাতে যে আমরা দেখেছি প্রায় এখানে রেজিস্ট্রি করা যে আমাদের কৃষক ভাই বোনেরা আছেন প্রায় 2,90,037 জন। এর মধ্যে 19তম কিস্তি যেটা দেওয়া হয়েছিল গত বছর, সেখানে প্রায় 2,84,787 জন কৃষককে সরাসরি ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে। এবং কত দেওয়া হয়েছে? 844,08,88,000 টাকা। একটা বিশাল অঙ্ক। সেই জায়গায় আজকে অর্থাৎ 2 আগস্ট 2025 দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তরপ্রদেশের কাশী বারাণসী থেকে পিএম কিষাণ সম্মান নিধি উপলক্ষে সারা দেশে প্রায় 9,70,00,000 অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কত দেওয়া হয়েছে? 20,500 কোটি টাকারও বেশি ডিজিটাল পদ্ধতিতে একটা বোতাম টিপলো সরাসরি মানুষের এই 20তম কিস্তি পৌঁছে গেছে। এটা আমরা ভাবতে পারি না যে এটাও সম্ভব। আগামী দিন কি হবে আমি জানি না। যুগ এসছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ আসছে। আপনারা নিজেরাও হয়তো দেখতে পাবেন যে টাকাগুলো ঢুকছে যে ব্যাংকের ভিতরে। আগামী দিনে এরকমও হতে পারে। আমরা কিন্তু এটাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না। এখানে আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যারা পাট্রা প্রাপক যারা কৃষকগণ আছেন ত্রিপুরাতে, আমরা ROFR অর্থাৎ রিকগনিশন অফ ফরেস্ট রাইট যারা পাট্রা পেয়েছেন তাদেরকেও 77,143 জন, তাদেরকেও কিন্তু আমরা নিয়ে এসেছি। তারাও কিন্তু এই যে বেনিফিটটা সেটা পাচ্ছে, তারাও কিন্তু ইনক্লুড।